আজকের পর্বে কথা বলবো ৬ নম্বর অঙ্কের সমাধান নিয়ে। ৬ নম্বর প্রশ্নটা হচ্ছে একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ১৬০ বর্গমিটার। একটা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে। আর আমরা সেখান থেকে আমরা হচ্ছে কি জানি যে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তার মানে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে কত হবে? ১৬০ হবে। হচ্ছে যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হতো, অর্থাৎ দৈর্ঘ্যকে যদি ৬ মিটার কমানো হতো, তবে ক্ষেত্রটি বর্গাকার হতো। তার মানে আয়তক্ষেত্রটার দৈর্ঘ্যকে যদি আমি ৬ মিটার কমাই, কমানোর ফলে সেটা আর আয়তক্ষেত্র থাকতো না, তখন সেটা কি হয়ে যেত? বর্গক্ষেত্র হয়ে যেত। আমি বোঝানোর জন্য একটা উদাহরণ দিচ্ছি। আমি ধরলাম যে কোনো একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে কত মিটার? ২৫ মিটার, আর প্রস্থ হচ্ছে কত? ২০ মিটার। এখন এই দৈর্ঘ্যকে যদি আমি 5 মিটার কমাই দিই, 5 মিটার যদি কমাই তাহলে আর কত থাকবে? 20 থাকতেছে না? তখন দৈর্ঘ্য হচ্ছে 20, প্রস্থ কত? 20। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ যদি দুইটাই সমান হয়েছে, তখন কি এটা আয়তক্ষেত্র থাকতেছে? অবশ্যই না, সেটা হচ্ছে কি বর্গক্ষেত্র। আবার এবার যখন আমি দৈর্ঘ্য থেকে 5 মিটার কমাচ্ছি, তখন এই যে দৈর্ঘ্যটা পাচ্ছি এটা কার সমান হয়ে যাচ্ছে? প্রস্থের সমান হয়ে যাচ্ছে। তাহলে এখানে এই কথাটা বলছে, যখন দৈর্ঘ্যকে 6 মিটার কমাবো তখন সেটা বর্গ হয়ে যাবে, তখন তখন সেটা বর্গক্ষেত্র হয়ে যাবে। তার মানে হচ্ছে 5 মিটার কমানোর পরে যে দৈর্ঘ্যটা পাবো ওই দৈর্ঘ্যটা প্রস্থের সমান হবে। কারণ বর্গক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দুইটাই কি থাকে? সমান থাকে। আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তাহলে আমরা ধরে নিই যে ধরি আয়তাকার ক্ষেত্রের আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে কি x মিটার, আয়তাকার ক্ষেত্রের প্রস্থ হচ্ছে y মিটার, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে কি xy বর্গ মিটার। ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য হচ্ছে x আর প্রস্থ হচ্ছে কি y, তার মানে xy বর্গ মিটার। এবার আসি প্রশ্ন মতে এখানে ক্ষেত্রফল দেওয়া আছে কত? ১৬০। এখানে ক্ষেত্রফল কত পেয়েছি? xy। তাহলে আমি লিখতে পারি xy ইকুয়াল কত? ১৬০। এটাকে দিলাম কয় নং? ১ নং। তারপরের জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ বলছে, যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হতো। আমি দৈর্ঘ্য কত ধরছি? x না? তাহলে যদি 6 মিটার কমাই তাহলে কি হবে? x মাইনাস 6 হবে। যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হতো তবে ক্ষেত্রটা বর্গাকার হয়ে যেত। একটু আগে এখানে উদাহরণটা বুঝাইলাম না যে আমি যখন দৈর্ঘ্যকে 5 মিটার কমাইছি তখন দৈর্ঘ্য কত পাইছি? 20 পাইছে। প্রস্থ কত ছিল? 20। তখন দৈর্ঘ্য প্রস্থ দুইটাই কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। তাহলে এইখানে দৈর্ঘ্য থেকে 6 মিটার কমানোর ফলে যদি সেটা বর্গক্ষেত্র হয়, তাহলে দৈর্ঘ্য থেকে 6 মিটার কমানোর ফলে যে দৈর্ঘ্যটা পাচ্ছি ওই দৈর্ঘ্যটা কার সমান হবে? প্রস্থের সমান হবে। কেন হবে? কারণ দৈর্ঘ্য আর প্রস্থ দুইটা সমান হইলেই সেটা কি হবে? বর্গক্ষেত্র হবে। আর প্রশ্নে সেটাই বলছে যে দৈর্ঘ্য থেকে 6 মিটার কমানোর ফলে সেটা কি হয়ে গেছে? বর্গক্ষেত্র হয়ে গেছে। তাহলে এটাকে দিতে পারি আমি কয় নং? 2 নং। এখন আমি কি করতে পারি? এই যে y ইকুয়াল কত পাইছি? x মাইনাস 6, y এর একটা মান সরাসরি পেয়ে গেছি। এই মান হচ্ছে কয় নঙ্গে বসাবো? 1 নঙ্গে বসাবো। তাহলে কি লিখবো? y ইকুয়াল x মাইনাস 6 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণে y এর মান কত বসাবো? x মাইনাস 6 বসাবো। তাহলে x এর x ইনটু y, y এর জায়গাতে কত বসাবো? x মাইনাস 6 ইকুয়াল কত? 160। বা x আর x এ গুণ করলে কি পাচ্ছি এখানে? x স্কয়ার মাইনাস x আর 6 গুণ করলে 6x। 160 কে এদিকে নিয়ে আসি। এখন এটাকে কি করতে হবে? মধ্যপদ বিভাজন করতে হবে। 160 কে ভেঙে দুইটা সংখ্যা বানাতে হবে, গুণ করলে যেন 160 হয়, আর যোগ বিয়োগ করে মাইনাসের 6 হইতে হবে। আমরা হচ্ছে 160 কে এভাবে লিখতে পারি 16 গুণন হচ্ছে 10, 16 আর 10 160, 16 থেকে 10 গেলে আর কত থাকে? 6 থাকে। তবে এখানে 6 টা কিসের? মাইনাসের। তাহলে আমরা এই 16 কে নিব মাইনাসের, আর 10 নিব কিসের? প্লাসের। তাহলে থাকবে কি? মাইনাসের 6। যেহেতু 6 এর সাথে x আছে তাহলে 16 এর সাথেও একটা x হবে, 10 এর সাথে একটা x হবে, আর মাইনাস করলে কি থাকবে? মাইনাসের 6x। তার মানে x স্কয়ার মাইনাস 16x প্লাস 10x মাইনাসের কত? 160। এই দুইটা থেকে কত কমন যাবে? x স্কয়ার, আর 16x থেকে x কমন যাবে না। তাহলে x কমন নিলে কি থাকবে? x মাইনাস 16 প্লাস এই দুইটা থেকে এখানে x আছে, এখানে কি আছে? নাই। এই দুইটা থেকে আমরা কত কমন নিতে পারি? 10 কমন নিতে পারি। 10 and 10 বাদ গেলে কি থাকে? x প্লাস মাইনাসে মাইনাস। 10 দ্বারা 160 এর ভাগ করলে কত হইব? 16 ইকুয়াল 0। বা এখানে কমন হচ্ছে কত? x মাইনাস 16, আর আনকমন হচ্ছে কত? x প্লাস 10 ইকুয়াল 0। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হয় x মাইনাস 16 ইকুয়াল 0, x ইকুয়াল 16, অথবা x প্লাস 10 ইকুয়াল 0, x ইকুয়াল কি? মাইনাস 10। এখন এই যে x এর মান বের করতেছি, x টাকে আমরা কি ধরছি? দৈর্ঘ্য না? দৈর্ঘ্য প্রস্থ কখনো কি মাইনাসের হয়? হয় না। তাহলে এটা কি হবে না? এটা গ্রহণযোগ্য
গ্রহণযোগ্য নয়। তাহলে এক্স এর ভ্যালু কত পাইছি 16। এক্সটাকে কি ধরছিলাম দৈর্ঘ্য, তার মানে দৈর্ঘ্য হয়েছে কত 16 মিটার। এখন আমাদেরকে প্রস্থ বের করতে হবে, তাহলে এই এক্স এর ভ্যালু 16, এই এক্স এর ভ্যালু 16টা আমি যদি 1 নং অথবা 2 নং যে কোনো একটাতে বসাই তাহলে আমরা ওইখান থেকে ওয়াই এর মান বের করতে পারবো। তাহলে আমি হচ্ছে যদি 2 নং এ বসাই যে x = 16, 2 নং সমীকরণে বসিয়ে পাই 2 নং সমীকরণটা কি, 2 নং হচ্ছে y = x - 6 y যে কথা, y = x - 6 x কথা। তাহলে আমি কি লিখতে পারি y = x - 6, তাহলে x এর ভ্যালু কত পেলাম 16 - 6, তাহলে কত থাকে 10। তার মানে দৈর্ঘ্য পাইলাম কত 16 আর প্রস্থ পাইলাম কত 10। তার মানে আমি লিখতে পারি যে দৈর্ঘ্য হইছে 16 মিটার এবং প্রস্থ 10 মিটার। ঠিক আছে, আমরা যদি দেখি অঙ্কটা হয়েছে কিনা, এখানে প্রশ্নের মধ্যে ক্ষেত্রফল দেওয়া ছিল কত 160, তাহলে দৈর্ঘ্য 16 আর প্রস্থ 10, 16 আর 10 গুণ করলে কত 160। পরবর্তীতে দৈর্ঘ্যকে 6 মিটার কমাইলে সেটা বর্গ হয়ে যায়, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 16, 6 মিটার কমাইলে কত হবে 10 হবে, তখন দৈর্ঘ্য হবে 10, প্রস্থ কত আছে 10, তাহলে দৈর্ঘ্য প্রস্থ দুইটাই কি হয়ে গেল সমান, তার মানে সেটা কি হবে বর্গক্ষেত্র হয়ে যাবে।